করতন পাবি মানি করতন পীরের দিল দরিয়া ডুবে দেখ ওরে পাগল মন পীরের দিল দরিয়া ডুবে দেখ ওরে পাগল মন দিল যখন তোর হবে কাটি ভসবি নদীর জান বাটি কোথায় কে রতন আরে ওই নদীর ওই গভীর রাতে ওই নদীর ওই গভীর রাতে পাবি খুদে মহাজন পাবি খুদে মহাজন পীরের দিল দরিয়া ডুবে দেখ ওরে পাগল মন পীরের দিল দরিয়া ডুবে দেখ ওরে পাগল মন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত অত্র গ্রামবাসী, ঐতিহ্যবাহী কান্দ্রা বাইতুল আমান জামে মসজিদ ও হযরত শাহ ওয়ালি রাহমাতুল্লাহি আলাইহি সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক সুন্নি মহা সম্মেলনের সুযোগ্য সভাপতি আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহাজ সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহাব মেম্বার সাহেব, সাবেক সভাপতি কান্দ্রা বাইতুল আমান জামে মসজিদ, উপস্থিত আছেন সহ সভাপতি জনাব মোহাম্মদ আবু সাইদ সাহেব, সহসভাপতি কান্দ্রা বাইতুল আমান জামে মসজিদ। আজকের প্রোগ্রামের যিনি আছে, যাদের প্রাণ আছে তাদের মরণ আছে। এই পৃথিবীতে আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আখির জামানার পয়গম্বর আকায়ে মাওলা তাজদার মদিনা নূরুন আলা নূর সৈয়দুস সাকালাইন নবীল হারামাইন দু জাহানের বাদশা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন। নবী রাসূল সহ নবীদের মধ্যখান থেকে অনেক আল্লাহর প্রিয় বান্দা এসেছিলেন যারা পৃথিবী শাসন করেছেন। এর মধ্যে আল্লাহর একজন প্রিয় বান্দা যিনি পুরো পৃথিবী রাজত্ব শাসন করেছিলেন, যার নাম হযরতে বাদশাহ যুলকারনাইন। যেই বাদশাহ যুলকারনাইন পৃথিবীতে শাসন করেছিলেন 1600 বছর। সুবহানাল্লাহ বলেন। বাদশাহ যুলকারনাইনকে রব্বে কারীম হায়াত দিয়েছিলেন 1600 বছর এবং পয়গম্বর হযরতে সুলাইমান নবী जिनाके अल्लाह पाक हायात दिएছিলেন 1200 বছর।
1200 বৎসর, 1600 বৎসর, 800 বৎসর, 400 বৎসর, যারাই যেমন হায়াত পেয়েছেন সকলে জবান খুলে পড়েন, শেষ পর্যন্ত আজরাইলের সাথে তাদের সাক্ষাৎ হতে হয়েছে। অতএব আমরা যতদিন হায়াত পাবো আমাদের এই জিনিসটা স্মরণ রাখতে হবে, আমাদের সামনেও আজরাইল মালাকাল মাউত হাজির হয়ে যাবে যেই কোনো সময়, যেই কোনো মুহূর্তে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে এমন রাজত্ব দান করেছিলেন, এমন প্রশাসন দান করেছিলেন, কোরআনে হাকিমের মধ্যে সূরা নমলের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَحُشِرَ لِسُلَيْمَانَ جُنُودُهُ مِنَ الْجِنِّ وَالْإِنسِ وَالطَّيْرِ فَهُمْ يُوزَعُونَ আল্লাহু আকবার। মিনাল জিন্নি, সুলাইমান নবীর প্রশাসন ছিলেন 3টা দল। জোরে বলেন কয়টা দল? 3টা দল। আমার যুবক ভাইয়ের, আমার বিবাবার গভীর মনোযোগ, যেই কোন বিশ্বের রাষ্ট্রের যত রাষ্ট্রপ্রধান রয়েছে, প্রত্যেক রাষ্ট্রপ্রধান ওই রাষ্ট্র পরিচালনার জন্য তাদের প্রশাসন রয়েছে। বিশেষ করে বাংলাদেশের যত প্রশাসন, এর মধ্যে নির্ভরযোগ্য যেই প্রশাসনগুলো সেইটা হলো সেনাবাহিনী, সেই প্রশাসনের নাম হইল পুলিশ, সেই পরিচালনা, সেই রাষ্ট্রপ্রধানের আরেকটি অংশ হইল নৌবাহিনী, আরেকটি হইল র্যাব। এইভাবে বিভিন্ন মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার জন্য প্রত্যেকটা মানুষের সেক্টর আছে, প্রশাসন আছে। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান নবীকে রব্বে কারীম প্রশাসন দান করেছিলেন। ওই প্রশাসন দুনিয়ার কোন প্রশাসন নয়। আল্লাহ বলেন মিনাল জিন্নি, 1 নম্বর প্রশাসন আমি সুলাইমান নবীকে দান করেছিলাম। মিনাল জিন্নি, জিনের দল, ওয়াল ইনসি, মানুষের দল, ওয়াত তায়রি, পাখির দল। সকলে জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। সুলাইমান নবীকে 3টা প্রশাসন আল্লাহ দান করেছিলেন। 1 নম্বর যদি জিনের দল হয়, 2 নম্বর যদি মানুষের দল হয়, 3 নম্বর যদি পাখির দল হয়। সকলে জবান খুলে পড়েন না, এই প্রশাসনের পাওয়ার কম থাকবে না বেশি থাকবে? ওই প্রশাসনের পাওয়ার কেমন ছিলেন? মানুষ হইল একটা প্রশাসন। পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান নবী যেই কাজগুলো করতেন, এইগুলো মানুষ দ্বারা পরিচালনা করতেন। আর যত অলৌকিক বিষয়গুলো আল্লাহর পক্ষ থেকে যেই বড় বড় বাজেট ছিল সুলাইমান পয়গম্বরের, ওই বাজেটগুলো সামাল দিত জিনের দলদেরকে লইয়া। আর বিভিন্ন খবরাখবর, বিভিন্ন সংবাদ পরিচালনার জন্য আমার রব্বুল আলামিন ওই সুলাইমান নবীকে পাখি দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে তাকবীর, আল্লাহু আকবার। আরে সালাত, আরে সুন্নাত ওয়াল জামাত, হাফেজ মাওলানা শামীম তাহরি সাহেব। আমার ভাইরা, এই 3টি প্রশাসন মারাত্মক। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী উনি দেশ ভ্রমণে বের হলেন। যারা বলেন কোন ভ্রমণে? দেশ ভ্রমণে। যদিও এশারের ওয়াক্ত প্রায় কাছাকাছি। তো সুলাইমান নবী দেশ ভ্রমণে বের হলে এমন একটি দেশে ভ্রমণ করলেন যেই দেশে মানুষ বসবাস করে না। সুবহানাল্লাহ বলে। সেই দেশে নামলি, নমল মানে পিপিলিকা, পিঁপড়ার দেশে ওই সুলাইমান নবী ভ্রমণ করার জন্য বের হলেন। যখন ল্যান্ড করলেন, যখন পিপিলিকার দেশে সুলাইমান নবী তার দলবল নিয়ে হাজির হইলেন, তখন
ওই পিপিলিকার বাসা কোরআনের মধ্যে রব্বে কারীম তুলে ধরেছেন। ওই পিপিলিকা ডাক দিয়ে বলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজান হয়ে গেছে এবং আজান ইতিমধ্যে পড়ছে। তো সঠিক সময়ে আজান হবে, নামাজ হবে, তারপরে ধারাবাহিকভাবে আলোচনা হবে। আসলে আমরা তো আর ওয়াজের জন্য, আমাদের গ্রামে তো আমরা সবাই চিনে জানে, বাহিরের আলেম ওলামাগণ আসছে, তাদেরকে আমরা ইজ্জত সম্মান করব। আমি মেহেরবানি করে আমার গ্রামবাসীদেরকে উদ্দেশ্য করে বলবো, আমাদের হযরত শাহ ওয়ালি রহমতুল্লাহ আলাইহি যে যুব সংগঠন, আপনারা জানেন প্রতি বছর বিশাল আকারের একটা মহতি মাহফিল আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি। আমরা এশারের পর থেকে যারা মাইকের আওয়াজ শুনছেন দলে দলে যোগদান করে এই মাহফিলে চলে আসবেন। আশা করি বাহিরের আলেম ওলামাগণ আলোচনা করবেন তত্ত্বভিত্তিক। এই কথাগুলো উপর আমরা যেন আমল করে নিজের জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দান করে, সকলে বলেন আমিন।